আসসালামু আলাইকুম। এই যে আপনি যে খাদ্যটা নিলেন, এটা তো মুরগির খাদ্য। হ্যাঁ, এটা মুরগির খাদ্য না? মুরগির খাদ্য। এখন মুরগির যে খাদ্যটা আপনি নিলেন, কথা বুঝছেন? এখন আমি শুনলাম আপনি গরুকে খাওয়াবেন। এখন আমরা আসলে এরা বলে মুরগির খাদ্য, মুরগির খাদ্য মুরগিকে খাওয়াতে হয়, কিন্তু আপনারা গরুকে কেন খাওয়ান? আপনি যা জানেন না তারা বলেন, কেন খাওয়ান? খাদ্য খাওয়াই তাড়াতাড়ি মোটা তাজা হয়, গরু সবল হয়। আচ্ছা, এটা কি আপনি এটা কত বছর খাওয়ান? আমরা করে 5 বছর ধরেই খাওয়াই। 5 বছর। আর গরুর যে ফিট আছে, এই কোম্পানির তো গরুর ফিট আছে। এটা ফিট খাওয়াই মনে করেন যে 7 মাস খাওয়াই আসলাম, 3 মাস এটা ডুজ দেই। এটা কয় মাস খাওয়ান? 3 মাস। এই ব্যবসার আগে খাওয়ান। আচ্ছা, আমি জানতে চাচ্ছি, ধরেন আমরা তো ফিল্ড লেভেলে কাজ করি, আসলে আপনারা ধরেন বিশেষ করে আমরা যেটা জানি যে গরুরই খাদ্য আছে, আর গরুর খাদ্য কোম্পানি যা বানায় ওটাও স্পেশালি করেই বানায়, কারণ নারিশ কোম্পানি খুব ভালো একটা কোম্পানি। আর আমি জানি যে গরুর যে খাদ্যটা আছে নারিশের, ওটাও খুবই ভালো খাদ্য, কিন্তু মানুষ দেখা যায় ভালো ওই গরুর খাদ্য না খাওয়া কিন্তু মুরগির খাদ্য খাওয়ায়। আসলে কি মোটা তাজা হয় আপনার কাছে? গরুটা থেকে একটু মুরগিটা মোটা তাজা হয়। আমি এটাই জানতে চাচ্ছি যে আপনাদের যে ধারণা, এটা কি আসলে মনের ধারণা, নাকি আপনারা আসলেই আপনার মোটা তাজা হয়? মোটা তাজা হয়, গরুটা থেকে একটু মোটা তাজা। গরুরটা তো হয়, আমি যে গরুর সাজেশন দেই, গরুরটা তো হয়। গরুটা তো হয়, নারিশ তো আর গরুটা এখন বানায় নাই। কে বানায় না? বানায় আছে তো, গরুটা আছে তো, গরুটা আছে তো। আমি ওই যে একটা নাল নারিশ আছিল না, আছে সাত মিয়ারটা, কিন্তু আসল নারিশটা নাই। কে বললো আপনাকে? আচ্ছা, বললো এই কথাটা? আসলে এখন শোনেন, নারিশ এটা গোয়ারটা আছে। আমি বলি এই মালঞ্চ জামালপুর মালঞ্চতে নারিশের ডিলার হচ্ছে আসাদ ভাই, বলেন তো একটু। আসসালাম ভাই। আচ্ছা, এই যে মানুষ, আমি জানি যে ইসির মধ্যে জামালপুর মেলান্ধর মধ্যে আপনি হলে নারিশের ডিলার। আমি বলি আপনার অনেক খাদ্য বিক্রি হয়। দেখেন ফিল্ড লেভেলে ধরেন আমরা কাজ করি, আমরা যে কাজ করি আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রামে আমরা ইউনাইটেড ট্রাস্টে যে গরুগুলো দিয়ে থাকি, বর্গা দিয়ে থাকি, সেই গরুগুলো দেখা যায় ম্যাক্সিমাম মানুষ এই মুরগির খাদ্য খাওয়ায়। আসলে আমি এখানে মুরগির খাদ্য মানে উঠাই, আর মুরগির খাদ্য আমি প্রতি মাসে আমি মনে করেন 30 থেকে 35 টন মুরগির খাদ্যই আমি দেখতেছি না যে এখানে মুরগিওয়ালারা নেয়, এখানে সব গরুওয়ালারা এই ব্রয়লারটা নেয়। আমি বারবার না করি ওদের আসলে কি আপনারা এর মধ্যে কি হয়েছে। গরুর ক্যাটালিতে আছে, প্রিমিয়া আছে, ইকো আছে, গাবি প্রিমিয়া আছে, গাবি ইকো আছে। গরুটা গরু রেখিলেন, তাতে গরু আপনারা অনেক দিন করতে পারবেন, কোনো সাইড এফেক্ট নেই। আর মুরগিটা খিলেই আছেন, মানুষও খাইতেছে, এটা মাংসটা আমাদেরও ক্ষতি হচ্ছে। আমি আমার পরামর্শ দিই, তা আমার পরামর্শ। এখন আপনি খামারের উদ্দেশ্যে বলেন যে মানে তারা আপনার মানে আসলে কি করবে, যে আসলে খামারের উদ্দেশ্যে বলেন যে আসলে খামারের ক্ষতি না ভালো? খামারে আসলে অ্যাকচুয়ালি খামারি ক্ষতি, প্লাস আমাদের মানব যা বডির ক্ষতি হইতেছে, এটা আসলে তো আমরা অনেকে বুঝতেছি না। এটা তো আমরা লাভবান, ক্ষণিকের জন্য লাভবান হওয়ার জন্য, অনেক টাকা হওয়ার জন্য এটা এই কাজটা করতেছি। আমরা আমাদের মতন অসাধু কিছু ব্যবসায়ী আছে, এই কাজটা পরামর্শ দিতে আছে, হয়তো পরামর্শ অনুসারে খিলাইতেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি মনে করি গরুটা গরুরে খিলানো উচিত, মুরগিটা মুরগিরে খিলানো উচিত। আমি আমার বেচার স্বার্থের জন্য না, বিক্রেতার স্বার্থের জন্য আমি বলতেছি না যে আমি যা বিক্রি করি, আমি দেখতেছি যে আমি 2-3 বছর যাবত এটা আমি দেখতেছি গরুওয়ালারে আমার কাছে বেশি নেয় ব্রয়লার গোয়ারটা। আপনি খামারের উদ্দেশ্যে যারা কেনে তাদের উদ্দেশ্যে বলেন যে এটা আসলে মানে তাদেরকে বলেন যে এই খাদ্যটা আসলে খাওয়া নিয়ে তাদের আসলেই আমি খামারিদের উদ্দেশ্যে বলতেছি এইটা খেলে ঠিক না। আসলে এটা হয়তো আপনারা 2-3 মাসে একটু খেলে মোটা দাদা হয়তো কিছু অল্প সময়ের মধ্যে ক্ষণিকের জন্য কিছু লাভবান হয়ে যাবে, কিন্তু আমাদের সার্বিকভাবে চিন্তা করলে আমাদের মানবদের বডির জন্য আমাদের বিশাল ক্ষতি করে এটা। আসলে খামারে ক্ষতিগ্রস্ত এক টাইমে হয়ে যাবে। যাক, আমি যেহেতু ফিল্ডে কাজ করি, আপনি একটা ব্যবসায়ী, কারণ আমি জানি আপনি একজন সৎ ব্যবসায়ী এবং ভালো একজন ব্যবসায়ী, একজন আমার কাছে খুবই ভালো লাগে, একজন চয়েসফুল মানুষ। এর জন্য আসছি, কারণ ফিল্ড লেভেলে আমরা যখন তথ্য নেই যে আসলে এখন আমরা দোকানদারের কাছে যাব এবং খামারের কাছে যাবো সরাসরি, এখন উঠে আসে দেখেন আমরা যে খামারি, আপনাদের খামারি ট্রাস্টে আমি আপনারাও তো অভিজ্ঞ ডাক্তার, আপনারাও তো জানেন যে ব্রয়লার কিলের মোটা তাজা করতে পারবে, আপনারা কেন কিলেন না?
আপনারা তো ক্যাটেলটা ঠিকই কিলেন, গরুটা হ্যাঁ। কিরকম কিলেন? আমাদের তো বড় ফার্ম আছে, আপনাদের দেখেন বড় খামার, তারপরে এখানে যে মির্জা রাব্বির ওরও তো একটা খামার আছে খামার আমি 40 আমি টা। নিষেধ করছি হ্যাঁ। আপনার ডাইরেক্টলি। একদিন নিয়ে গেছিল, আপনি নিষেধ করছেন, তারপর আমি পরামর্শ দিয়ে খেলা যাবো না, পরামর্শ দিয়ে দিচ্ছি যে এটা খেলেন তারপরে মুরগিটা না। আপনার গরুটা গরু রাখলেন, তারপর তো আমার কাছে প্রতি মাসে গরু 3-4 টন করে গরুর মূলত খাবার দিতে আছে। মূলত আসাদ ভাই, আমাদের যে ফার্মটা আপনি জানেন যে আমাদের এই ফার্মটা আসলে মানুষের একটা ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টার। আপনাদের ফার্মে আমি শুরু থেকে আমার এই ক্যাটেল চলতেছে, আমরা খালি মুরগি খাদ্য নিই না। আপনারা তো মুরগির খাবার দিলেন না, তাহলে আপনাদের অসহায় যদি গরু খামারি যারা বাগি বর্গাদার করে অথবা আশেপাশে দিলে খামারি, তারা কেন খেলেন? ওই তো ফিল্ডে আমরা যে কাজ করি, বুঝছেন, যে সমস্যাটা পাচ্ছি আমরা, বিশেষ করে আমরা সমস্যা পাচ্ছি, এর জন্য আমরা আপনার থেকে এই সাক্ষাৎকারটা নিচ্ছি। ধরেন আমরা যে সমস্যাটা পাচ্ছি আমরা তো শেয়ার করি, কারণ আপনার শেয়ার করলে আপনার যাতে আরও খামারিকে আপনি নিষেধ করতে পারবেন, কারণ আমরা তো ফিল্ড লেভেলে কাজ করতেছি। এখন খামারি কী ধরনের সমস্যা হচ্ছে, পেট ফুলে যায়, খাওয়ার রুচি হয়, তারপরে রক্ত আমাশা হয়, তারপরে বদহজম হয়, অনেক সময় গরু মারা যাচ্ছে। এটা যেমন এটা আজকে একটা খবর শোনেন, পেলাম। 1 মিনিট, এটার জন্য দেখেন খামারি ক্ষতি হচ্ছে, এতে খামারি নিঃস্ব হয়ে যাচ্ছে, খামারির সংখ্যা কমে যাচ্ছে। এতে দেখা যায় খামারি যদি কমে যায়, আপনি তো কোনে ফিট বেচবেন, কোম্পানি কোনে ফিট বেচবে, আমরা কোথায় করে দেবো? হ্যাঁ, তা আমার উদ্দেশ্য এই যে আপনি যে কথাটা বলছেন, আমি খুবই ভালো লাগছে যে আপনি একজন ব্যবসায়ী দেখেই আপনি সরাসরি মানা করছেন যে না, মুরগির ফিট আমি খাওয়ানো যাবে না। এখনো বলতেছি যে এটা তো গরুর খাদ্য না, আমার কথা বলছেন, গরুটা গরু রাখিলেন। আর আমার তো নিজেরও গরু দেখেন আছে, একজন ব্যবসায়ী বলি, আমার নিজেরও একটা ফার্মে মোটামুটি ভালো জাতের গাভী আছে, 4 টাকা। আমি তো কখনো এই ফিডগুলোকে ইউজ করি না, আমি ক্যাটেলেরটা ইউজ করি। আমরা বুঝছি কথা, এর নিজের দোকান, এ তো ইচ্ছে করলেই নিয়ে যেতে পারে। ইচ্ছা কেন করলে নেয় আমি না? তো মোটা তাজা করানোর জন্য এগুলো দিই, কিন্তু আসলে অ্যাকচুয়ালি গরুটা গরু রেখে উচিত, মুরগিটা মুরগিরই। কেন বাঙালি এটা মূর্খ লোক আমরা এই ধরনের কাজ করতেছি, আমি হ্যাঁ। বুঝতেছি না। দেখ, আমি ঠিকই মানা করি, আমার বিক্রি করতে হবে, এটা কোনো না। সে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। দাম- এখন আমরা ক্যাটেল ফিট দেখাবো, আসেন আপনি দেখাচ্ছেন। বিশেষ করে দেখেন আমাদের আফার ভাই, সে একটু ব্যবসা করে, সে জানে কোনটা ভালো ফিট কেন খারাপ ফিট। এটা নারিশ প্রাইম। প্রাইম, এটা ডেয়ারি ফিট, এটা হলে গাভীর জন্য, হ্যাঁ, গাভীর জন্য। এটা দেখেন গাভীর জন্য, দেখছেন? আর এই যে এটা সারের জন্য। এই দেখেন সারের জন্য, দেখছেন? প্রাইম, এই যে ক্যাটেল দেখছেন, ক্যাটেল দেখছেন? আবার প্রাইমিকু এই দেখেন, নারী শেখ, এটা কি খুব ভালো নাকি কোনটা? এটা ভালো। এটা মিডিয়াম, হ্যাঁ। এটা ভালো। এটার দাম হ্যাঁ, কত? এটা দাম আপনার 1380 টাকা 1380 বিক্রি করি। হ্যাঁ, বিক্রি। আর এটা? এটা আপনার 1080, 1100 টাকা তার কাছে দেবেন। তাহলে দেখেন, এটা স্পেশালি ক্যাটেলের জন্য। আমার কথা বুঝছেন? আসেন, এটা খাওয়াইছি, একটা 7 মাস খাওয়াইছি এটা। এখন আপনি ওটা এবার ধরেন, আমি ওটা বসেন বসেন। আচ্ছা, বসেন বসেন। বসেন, এই চাইপে বসেন। এখন আমাদের একজন সুনামধন্য ব্যক্তি, একজন ভালো ব্যক্তি আসাদ ভাইকে অনেক ধন্যবাদ। এটা আসাদ ভাইয়ের দোকান। এখন বিশেষ করে এই যেটা আপনাকে আমি বুঝাইলাম, আপনি কি জিনিসটা বুঝতে পারছেন? তা আমি মনে করি যদি বুঝে থাকেন, দেখেন এই যে মাংসটা আপনি তৈরি করতেছেন, গরুকে মোড়াদাতা করছেন, এটা আমাদের মতোই মানুষ খাবে। আপনি না খেলেন, আপনার এক ভাই খাবে, আপনার এক চাচা খাবে, সবাই তো মানুষই গেলে খাবে। এতে আমাদের শরীরে, যেমন আসাদ ভাই বললে, একটা মানব দেহ খুবই ক্ষতিকর। তারপরে ধরেন হঠাৎ করে আমরা তো ফিল্ডে কাজ করি, ফিল্ডে কাজ করার কারণে আমরা যে সমস্যাটা পাচ্ছি আপনাকে তো বলেছি, আসাদ ভাইয়ের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, কারণ আসাদ ভাই জানা দরকার, আপনারও জানা দরকার। এতে দেখা যায় গরু পেট ফুলে যাচ্ছে, গরু আমাশা হচ্ছে, গরু হঠাৎ করে মরে যাচ্ছে, গরু খাবার হচ্ছে হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ, অনেক সমস্যা হচ্ছে। এইটা কি আপনাকে জান? এখন আমি মনে করি এই খাবারটা আপনি খাওয়াবেন না। আপনার ক্যাটেল ফিট আছে, গরুর ফিট আছে, আপনার অত তাড়াতাড়ি মোটা হওয়ার দরকার নেই ভাই। আমরা আপনি বেশি তাড়াতাড়ি হলে বেশি সমস্যা। বেশি সমস্যা না, তা আপনি নিজেও খাওয়াবেন না এবং অন্যকেও খাওয়াবেন না। পরামর্শ দেবেন। কথা দেন, আমি আর খাওয়াবো না। এই 3 মাস খাইনি, 3 মাস খাওয়াবেনি, আর 7 মাস অন্য খাবার খাওয়াইছি। মানে এটা 3 মাস খাওয়াবেনি আমরা গরু বেচা, না? এই যে আপনাকে বললাম যে এটা খাওয়ানোর ক্ষতি, তারপরে খাওয়াবেন। মানে 1 বছর খাওয়াইলে ক্ষতি আছে,
আর 3 মাস খাওয়াইলে ওই 3 মাসে শক্তি দেয় গরুর গায়ে। প্রশ্ন করেন 1 বছর খেলে কি ক্ষতি আছে? আপনি এই সম্বন্ধে জানেন যে 1 বছর খেলে ক্ষতি আছে, তাহলে আপনি কেন খেলেবেন তাহলে কেন বলেন? খেলেবেন বলেন? 1 বছর খাওয়াইলে গরুর আপনি সমস্যা এটা জিজ্ঞেস হয়। করেন। যে ভাই আমি একজন দোকানদার হিসেবে বলি, আপনি বললেন যে 1 বছর খেলে ক্ষতি আছে, হ্যাঁ 3 মাস খেলে ক্ষতি নেই, এটা কি আপনি পরীক্ষিত জানেন কিছু? 3 মাস মানে এটা আমরা খাওয়াইছি গরুরে, একটা গরুরে 1 বছর খাওয়াইছি, দেখা গেছে বেচার আগে আগে গরু ঠান্ডা লাগছে, আমাশা হইতাছে, পাতলা ভাঙা হইতাছে, দণ্ডে জারে কাঁপতাছে, হ্যাঁ 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 আরো দেখছেন সিমটমগুলো এগুলো? একদম বলে এটা বলি সত্য, এটাই বাস্তবতা। উঠিলে স্বাস্থ্য বেশি হইলে উঠিলে আর উঠতে পারে নাই, খাইছে আর মিট খাইছে, এই পর্যন্ত সমস্যা। কিছুদিন আগে একটা গরু বুঝছেন, বড় গরু আপনার বেশি আরো আপনার করবেন? না থাকে, যাই হোক তুমি বাজার তো কথা